কথা বল মেরে কান ফুটি গরম হলাম মামা বালছে তো সব তো কম বেটা বেটা বান্দির পুত সমস্যা কি তোর? যা আমার একটা সিটতে বলে যা যা। এই মামা এই কি সমস্যা? আমার গায়ে হাত দাও কেন? চুপ টাকা তুমি সম্পত্তির জন্য আসতেছে। সম্পত্তির জন্য সম্পত্তি কি আসলে পাওয়া যায়? হাতের মোয়া রুজি নাই বেশি কি লেগা জমি নাকি বলে পায় সেদিন আইতাছে। পাই মানে আর বিয়ের সময় তোমার বাপে যে টাকা তোমার নানা তোমার নানি মরার আগে অনেক সম্পত্তি করে হয়ে গেছে, সেই সম্পত্তি কইছে সমান ভাগে। আমার এই মার্ডার আজকে 2টা বছর ধইরা তোমরা খবর নিছো? এটা কি তোমার বোন না? হ্যাঁ মরছে যে খবর দিব। মামা কেমন আছো? হেই ফকিন্নের পুত, বারবার কেমন আছো কেমন আছো কি? ভাইয়া নিচে নামে কথা কও। আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের গো বাড়ি। আপনাকে বিয়ে দিচ্ছেন আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বড় ভাই। আরে কি হয়েছে? আরে কই তুমি এদিকে আসো। যেমন করে ডাকস মনে হয় যে আকাশ ভেঙে পড়ছে মাথায় নাকি? কি হয়েছে? আরে তার থেকে বড় কিছু হয়েছে। আফা আসতেছে। কোন আপা? তোমার বোন। মানে রুজিনা? হ্যাঁ ওই কেন এসে এই জায়গায়? কি দরকার ওর? সম্পত্তির জন্য আসতেছে। কি সম্পত্তির জন্য আসতেছে? সম্পত্তির জন্য? সম্পত্তি কি আসলে পাওয়া যায়? হাতের মোয়া তা তো আমি জানি না। সে আসতেছে বাবার ভাগের সম্পত্তি নিতে। আসুক, তার নিয়ে এত টেনশন করার দরকার নাই। সম্পত্তি চাইলে পাওয়া যায় না। আসছে সম্পত্তি নিতে আসতেছে, আসুক, ওরা নিয়ে টেনশন করিস না। তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাব। বাইরে যাবি? ওই যে রবিউলের দোকান আছে না মুসি, ওখানে আমার এক জোড়া স্যান্ডেল আছে, নিয়ে এসে সেলাই করতে দিছি। করিস তো, টাকার মূল্যটা বুঝিস না, বুঝবি সময় হলে বুঝবি। নতুন নতুন করে টাকা ইনকাম করতেছিস, টাকার কোনো মূল্য নাই, খালি উড়ি বেড়াইলেই ভালো। যা হাজির কথা। কই তুমি? শোনো না, চিলাইতেছো কি লেগা? এক কাপ চা দাও আমারে, মাথা ঠিক নাই। কি দিমু? চা দাও। তোমার যে কইতাছি কথা কি কানে যায় না? 2 সপ্তাহ ধরে ঘরে চিনি নাই, ডিব্বা ধুইয়া দইয়া 2 সপ্তাহ ধরে তোমার চা দিছি। আমি চা দিই মুখে আমার বাপের বাড়ি দিয়েই না। সেদিন 1 কেজি চিনি আনলাম। সেদিন মানে 2 মাস আগে আমি 1 কেজি চিনি। তোমাদের কাছে কি দিন মানে মুহূর্তের মধ্যে চলে যায়? 2 মাস হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে 7 দিনও হয়নি এখনো। 7 দিন হয় না? আর কি প্রেমী করে আর কত কি প্রেমী করবা? আল্লাহ তো তোমারে কম দেয় নাই। নিজের প্যাকেটটা আছে, বাইরের প্যাকেটটা আছে, বুনের প্যাকেটটা আছে, কম আছে তোমার? তোমারে 2 সপ্তাহ ধরে কইতাছি যে আমার একটা 3 পিস নাই, কি সিরামের আতা পরে আমি চলি। মানুষ আমার থুতু মারে, থুতু। কত সুন্দর 3 পিস। কত সুন্দর না? এই 3 পিস 5 বছর আগে বানাইছি। আচ্ছা যা, জ্ঞান ভালো লাগে না। রান্না কি? ই কর, ওই চা আছে না, বয়মটা আছে না, ওটা মাথাটা খুব একটা ভালো নাই। দেখ ছোট ভাইয়ের ঘরে কিছু আছে নাকি, ওখান থেকে অন্তত 1 কাপ চা বানিয়ে দে। ওই যে রুজিনা আইতাছে। কি রাইবো? রুজিনা রুজিনাই বেশি আইবো কি লেগা? জমি নাকি বলে পায় সেদিন আইতাছে। পাই মানে আর বিয়ের সময় তোমার বাপে যে টাকা পয়সা খরচ করে দিছে, আবার কি জমি পায়? সেটা নিয়ে তো আমিও ভাবতেছি, মানে আমার ভালো লাগে না 2 দিন পর পর ওই মানে আসবেই, জমি দেন, ধান দেন, চাল দেন, আমার ভালো লাগে না। আজকে একটা কিছু করুম, মানে বিয়ে না করলে হইব না। তোমার ঘরে তোমার সংসার আইয়া 3 বেলার জায়গায় 2 বেলা তাও খাইতে পারি না। তারপর তোমার বুই না আইলে যে আমার প্রতিদিন খোটা দেয়, চিনি ফেরত দিই না কি লেগা? কিছু কইব না। লো একটা চাই। ঋতু, ছোট বউ, কি হইছে? সারাদিন এত কিসের ডাকাডাকি করেন? আপনাদের জন্য কি আমি একটু রুমের মধ্যে শান্তি পাবো না? ওই যে 1 কাপ চিনি দাও, সামনের সপ্তাহে দিয়ে দিব মনে, তোমার ভাসুর একটু চা জ্বালাই দিব। সামনের সপ্তাহ করতে 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 এই পর্যন্ত আপনি 2 কেজি চিনি নিছেন। আপনি কি আমাদের কাছে টাকা দিয়ে রাখছেন? হ্যাঁ, আমার জামাই কষ্ট করে আমার চিনি আইনা দিব চা খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য। আমি কি ওই চিনিগুলো আপনাদেরকে দিয়ে ফুরাবো? না না, আমরা যাবো বাজারে, যাবো মাসের বাজার করতে যাবো তো। হ্যাঁ, আপনারা যে কত বাজার করতে পারেন ওটা ভালো করেই জানা আছে। আমার ফ্রিজে 1 পোটলা গরুর মাংস ছিল, সেটাও তো বের করে রান্না করে খায় ফেলছেন। ওই যে তোমার ভাসুরে কইছিল অনেকদিন খেলা। আর শুনো, আর একটা কামের কথা আছে। কি কামের কথা? আমি আপনি করে 1 কাপ চিনি তো দূরের কথা, 1 ফুটা চিনি মনি চিনি না, কথা হলো তো মাথায় ঠাডা ভেঙে পড়বো। রোজিনা আইতাছে। কি? হ্যাঁ, সম্পত্তির লেগা। কে বলছে আসতে? কেউ বলে নাই। তোমার কি তুমি হচ্ছে করতে? আমার সজীব তো বললো। তো জামাই কইছে বলে। কই, ও তো আমার কিছু বলে নাই। বলদের বাচ্চা, আগে আমার কাছে না বলে উনি ভাই ভাবির কাছে বলতে আসছে। আয়ালো তুই আজকে বাসায় আসো কুনি, সম্পত্তির জন্য আসছে না? সম্পত্তি এই বাসার থেকে কিভাবে নিয়ে যায় সেটা আমি দেখা ছেড়ে দিবি। চিনি ছাড়া কি চা খাবা? বয়সে আপনি আর আপনার বউ কত কিপটামানি করবেন? হ্যাঁ, কিপটামানি করে তো কম সম্পত্তি করলেন না, কম টাকা পয়সা করলেন না। এই যে চিনি কিনা খাওয়ার কি মুরুদ নাই আপনাদের? এগুলো কি বলো ঋতু তুমি?
আল্লাহ আমাকে কম দিছে, আমরা যাবো সামনের মাসে বাজার করবো, চিনি দাম কিনে আনবো না, তখন তোমার ফেরত দিয়ে দিবো। হ্যাঁ, আজকে 2 মাস ধরে শুনতেছি আপনি আমাকে চিনি ফেরত দেন, আপনি আমাকে হুইল পাউডার ফেরত দেন, আপনি আমাকে ডিম ফেরত দেন, কিন্তু সেগুলো আছে না আমি আর এই জীবনে ফেরত পাবো না। তো আমার সাপ কথা, আমার ঘর থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দিতে পারবো না। আমি রান্নাঘর থেকে সব কিছু সরা ফেলছি আপনাদের জ্বালায়, বুঝুন নাই? আমার জামাইকে আমার এইসব হিসাব দেওয়া লাগে। বাবা রে বাবা, সজীবের বউটা না এত সজীবের হাওড়ের মতো আছে, শয়তান, পা হাত দিয়ে 1 ফুট পানি পড়ে না। আমার মতো যদি হইতো আমি তো সবাই বস্তা ভরে ভরে দিয়া দিই। আত্মারা ছোড়ো তোমার মতো। আম্মা, আম্মা, আরে কি এত চিল্লাইতেছস কেমনি? মন মেজাজ ভালো না ক। সকালবেলা কি তোমার নাস্তা দিতে ইচ্ছা করে না? 12টা বেজে গেছে, এখন পর্যন্ত সকালে নাস্তা খাই নাই। নাস্তা বানাইছে, যা খাইগা যা। আর শোন, কি আজকে তোর মামা গো বাসায় যামু। মামাদের বাসায় যাইবা মানে? হ্যাঁ। ওইখানে কেন যাইবা? যে মামাদের যে ব্যবহার মুসারের মতো, 2টা মামা দুটাই মুসারের মতো, ওদের বাসায় আমার যাইতে ইচ্ছা করে না। তা ছোট মামারা ফোন দিয়া কইছি যাইতে মন চায় না, যাইতে হইব। তোমার বাবার লগে কথা কইছি, তোমার বাবা বিদেশেতে কইছে যাও, যে সম্পত্তি লই আও। তোমার নানা তোমার নানি মরার আগে অনেক সম্পত্তি করে থয়ে গেছে, সেই সম্পত্তি কইছে সমান ভাগে তোরা 3 ভাই বোনে নিবি। তোর 2 মামায় হেরা 2জনই খাইতে চাইতেছে, আমার সম্পত্তি দিতে চাইতেছে না। কি লেগে জানোস নি? তার বাপা যে বিদেশ থাকে এই কারণে। আমি কইছি আমার পোলা আছে, আমার পোলার ভবিষ্যৎ নাই, আমার পোলার ঘরে নাতে ফুতে হইব, এক কি ভবিষ্যৎ নাই। ভাই তুমি আমার বাগেরটা দিয়ে দাও। এখন তোমার বাইরা যেই চামাইরার ব্যবহার করে, কি একটা তোমার বড় ভাইটা বেশি শয়তান, আর সুড্ডার সাথে তো কথাই বলা যায় না। মানে এরা কি আমার মামা নাকি অন্য কেউ? আমার সন্দেহ হয়। ওই বাসায় আমি যাইতে পারবো না, এই সম্পত্তি আমার লাগবে না, তুমি যাও খাই। তুই কি এটা একটা কথা কইছস? আমি যদি যাই ওই বাসায় মামাদের সাথে মারামারি হয়ে যাইবো আমার। মারামারি হইলে মারামারি হইব। এবার সম্পত্তি নিয়ে আই সারমু। আমার বাগেরটা সারমু কি লেগে? এটা আমার হক, আমার ছেলেমেয়ের হক, কি লেগে আমি সারমু? না না, মরে যাওয়ার আগে তোমার সম্পত্তি মরে যাওয়ার আগে তোমার সম্পত্তি তোমার বাগেটা তোমার লেখা দিব না। আর ওই বাসায় মামাদের বউ মামিরা এত খারাপ আচরণ করে, ওই বাসায় আমার যাইতে ইচ্ছা করে না। আগো বগো পাল্লায় পড়াই তোরা এরকম। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো, তুমি কি আসলেই মামাদের বোন নাকি অন্য কেউ? কি কস? আমার মনে হয় তুমি সৎ বোন, এই কারণে তোমার সাথে এরকম ব্যবহার করে, নাইলে মামাদের ব্যবহার এত খারাপ কেন? আরে বান্দির বাচ্চা, টাকা টাকা সম্পদের লাগা মা জিয়ারা চিনে না, বাপ পুলারা চিনে না। আজকে 2টা বছর হইছে মামারা বাড়িতে কেউ তোমার খবরও নেয় না, তুমি ওদের খবর নেও না। মানে বুঝলাম না তোমাদের সম্পর্ক এরকম কেন। আমার একটা কথা বলো তো, ভাই বোনের সম্পর্ক থাকবো মধুর সম্পর্ক, আর তোমাদের সম্পর্ক কি? মানে একজন আরেকজনের দেখতে পারো না, মানে তুমি ওদেরকে দেখতে পারো না, ওরা তোমার দেখতে পারো না, এরকম কেন তোমাদের সম্পর্কটা? কইলাম না সম্পত্তির লাগা, বুঝোস না? হ্যাঁ, তোর যদি আরো 2-3টা ভাই বোন থাকতো তোরও এমন হইতো, তোর ভিতরে এরকম ঝগড়া জাত হইতো, বুঝোস নাই? অঞ্চল তোর মামার বাড়িতে যাবো, আয়া নাস্তা খাইস। আমি যাব না। তুই না গেলে আমি যদি একলা যাই, আমার যদি হারা বই না ধরে পাই, তাহলে আমি কি করবো? ক এবার ভালো করে যায় কমু, যদি সম্পত্তি না দেয় এর ব্যবস্থা নিমু। চল চলো। কে রে, ভালো লাগে না, সারা দিন ভরে ফকির ফকরা কত কি আসে। মামা আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? মামা, ভালো আছো? মামা কেমন আছো? হেই ফকিরনের পুত, বারবার কেমন আছো কি? ভাইয়া, আমার পোলার সাথে এরকম ব্যাপার করতেছো কি লেগা? ভালো করে সুন্দর করে কথা কও। কিরকম করবে? মামা? বলে নিয়ে নাচুম? এই মামা, এমন কেন মামা? কি হয়েছে? কি করছি? গালিতে বিছিয়ে দিমো? তুমি আমার বোনের ছেলে, তোমার বাসালে আমু। তোমার একটা বোনের ছেলে, তোমরা আদর করবে না? এটা কেমন কথা? আদর করি না? কি আদর করো? কি ব্যবহার করতেছো আমার ছেলের সাথে? অনেক করি। ওর বাপ যে বিদেশ গেছে, আমি যদি না দেখতাম। উল্লাই দিছে। সজীবরে ডাক দাও, সজীবরে ডাক দাও, তোমার বউ করে ছোট মামা কই? কারোরে টাকা লাগবো না, এখন তো কি জন্য আসিস সেটা বল। চাল লাগবো? ভাইয়া এমন করে কথা কইতেছো জানা আমরা না খেয়ে থাকি? হ্যাঁ, না খায় তো থাকো। চাল নাই, চাল নিতে আসছিস? ভাইয়া তুমি যেমন কে কইতেছো মনে হয় আমরা না খেয়ে থাকি? তো না খায় তো থাকোস। ওর বাপ বিদেশ থেকে কয় টাকা পাঠায়? অনেক টাকা পাঠায়, অনেক। অনেক টাকা পাঠায়। অনেক টাকা পাঠাইলে 2 দিন পর পর ঢ্যাং 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 করে এই বাড়িতে আসলি না হয়? তা আসবো না? আমার বাপের সম্পত্তি, আমার মার সম্পত্তি, ওইটা নিমু না? সম্পত্তি
কিসের সম্পত্তি? দেখো বড় ভাই, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। সজীবরে ডাক দাও আর বড় বাবাই ডাক দাও। আমিও কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। কোনো সম্পত্তি টম্পত্তি নাই। তোরে মানুষ করছি না, তোরে মানুষ করছি, বিয়ে দিছি। বাসার মধ্যে কি বস্তি বাড়ি এটা? হ্যাঁ, চিল্লাচিল্লি শুরু করে দিছে। দেখছিস কি ব্যবহার, সারালার চোখ খারাপ। আপনি এই বাসায় কেন আসছেন? তোমারে কৈফত দেবো কি জন্য আসছি? অবশ্যই কৈফত দিবেন। এত কথা বলবা না, খবরদার করে দিলাম। মামা, ও মামা, কেমন আছো মামা? এই কি আর মামা কষা করে? আর হলো ফকিন্নি ছোট লোকের জাত। আপনি ফকির না, আপনি ছোট লোকের জাত। এই সজীব, বড় বাবাই ডাক দে, তোর সাথে আজকেই বসমু। যা হর আজকে এপার নাইলে অসপার। কিসের জন্য আসছেন? সম্পত্তির জন্য। আপনার বসা বসি লাগবে না, আপনি এখান থেকে দাঁড়ায় এই বাসা থেকে বের হয়ে যান। আপনাকে কানাকড়ি পর্যন্ত এই বাসা থেকে দেওয়া হবে না। চুপ করো, তোমার বাপা সম্পত্তি যেমন করে কইতেছো। হ্যাঁ, মুখ সামলায় কথা বলেন। এটা আমার হাজবেন্ডের বাড়ি। এখানে দাঁড়ায় আপনি আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে উঁচু গলায় কথা বলতে পারেন না, ওকে? হাত নিচে নামে কথা কও। আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের গো বাড়ি। আপনাকে বিয়ে দিছেন আপনার ভাই? হ্যাঁ, কম দিছে বিয়ে দেওয়ার সময়? এই ফকিন্নিটার কইতে ধরে লইছস গলা বাইরে। আপনি ফকির কিছু বলতেছি না দেখা। হ্যাঁ ভাবি, ভাবি, ভাবি। এই দুদিন পর পর তোর কিসের সম্পত্তি? তোর বিয়ে দিছি না? আমার ভাগে সম্পত্তি তোমরা দিবা না। তোমরা সম্পত্তি বেচে তোরে বিয়ে দিছি। ভাই আচ্ছা মামা, কি হয়েছে তোমাদের? কি হয়েছে বুঝলাম না। এখানে? মামি ভালো আছেন? কলটা জায়গা কি বলেন মামি এগুলো আপনি? তুমি এসেছ কি লিগা? ভাবি, এই তুমি থাকো। তুমি এসে বসে কি লিগা? হ্যাঁ, আমাকে সম্পত্তি দেন, যাইতাছি গা। কি সম্পত্তি পাও তুমি? আমার বাপের সম্পত্তি পাই। ও মা গো মা, বিয়ের সময় যে নিয়ে গেছো, তোমার জামাই বিদেশে পাঠানোর সময় নিছো, কম তো নেও নাই, আবার কি সম্পত্তি পাও? কি মিথ্যা কথা কয় এরা, বুঝলাম না। গোডাউন খুলে রাখছি না আমরা। আপনার আইবো আপনার যে রূপ, আপনার জামাই আপনাকে বিয়ে ছাড়াই লয়ে গেছে এই বাসা থেকে, বুঝেন নাই? এই তোর বড় কথা কম কইতে কত। আমি কথা কম বলবো না। আরে মামি, আপনি কি বলতেছেন? তুই আমার গায়ে দেশ কি লেগে? খবরদার করলাম, আমার পুরো গায়ে দিবা। আপা শোন, আঙ্গুল নামায় কথা বলেন। তুই যে ভাগের সম্পত্তি পাতি না, তোর বিয়ের সময় সে সম্পত্তি বেচছা, তারপরে তোর বিয়ে দিবি। কেন তোমার কেউ বিয়ে করতে চায় না? যে না শরীরের গঠন বানাইছো, কোনো বলে তো পছন্দ করে না, পরে তোমার জামাইয়ের টাকা দিয়ে বিয়ে করা লাগছে। তোমরা কি ভালো ভালো সম্পত্তি দিবা? দিব না। কি করবে? ভালো ভালো দিবা? দিব না। তোর ভাগের আর তোমার মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমার কি কথা কানে যায় না? এই বাড়িতে কোনো সম্পত্তি তোমার পাও না, আবার আইছো কি লেগে বিক্রি করতে আইছো? দেন মামি, আমরা কিন্তু সম্পত্তির জন্য সম্পত্তি লেগে আস নাই, এমনি আমাকে দেখতে আইছোস। তাহলে আমরা রান্না করি নাই, অগরে খাইয়ে হেবে যাইস গা। বাপের বাড়ির জমিদার আমার ঘরে খায়া যাবে। হ্যাঁ চল দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাস, বসে থাক। আচ্ছা ঠিক আছে, ভাই যেটা বলছো ওটাই করিস। এই খাওয়াইবো কেরা? হ্যাঁ, আমার ঘর থেকে আমি কিছু খাওয়াইতে পারবো না। কোন এক গ্লাস পানিও খাবো না তোমাকে বাসায়। দিলে সেন খাইবেন, না দিলে খাইবেন কই থেকে? সম্পত্তি নিয়ে গেলে রাস্তা রাস্তা ভিক্ষা করবা, ঠিক আছে? দেখছস, ওরা ভালো মতন কথা শুনবো না। আমরা পুলিশের কাছে যাবো, থানায় যাবো, ওখানে আমি মামলা করবো। আর আমার বাগে সম্পত্তি লয়ে যাইতেছে গা। এটি কি তোমার ভাই নাকি অন্য কেউ? এটি আমার শত্রু, এটি আমার ভাই না, এটি ভাই আমার কলঙ্ক, এটি বউয়ের গোলাম। বড়টাও বউয়ের গোলাম, ছোটটাও বউয়ের গোলাম। 2 বছর পরে ভাইয়ের বাসায় আসছো, আর ভাইদের ব্যবহার কি, আর মামিদের ব্যবহার কি? ছি। এটি সব হলো চালালের বংশ, বুঝছস নাই? বসো। কি করবে না বয়া? থানায় যাবো, থানায়। ও থানায় গিয়া কোনো লাভ নাই, বিষয়টা আমারে বুঝতে দাও, দেখি মামারা কি করে। চলো ভিতরে চলো। অগবাসা এক গ্লাস পানিও খাবো না আমি। আমার বাপের কিনা এক গ্লাস পানিও খাবো না। আজকে আমি সম্পত্তি লইয়াই যামু, যা খুশি তা করুক। আজকে লাগলে এলাকার মানুষ ডাকমু, তারপর সম্পত্তি নিয়ে যামু। ভাইজান, বাড়ি, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ করে। এই মামা, কি হয়েছে? চিল্লাচিল্লি করিস কেন? আমরা চলে যাইতেছি, থানায় যাইতেছি। যাবা? থানায় যাবা? চাপ। থানায় গেলে কি ভালোই বমগো। ভালো হইব না, মাথার ভিতরে রশি পেঁচে টানতে টানতে লয়ে যাইবে। আচ্ছা দেখ মনে যা। আর আচ্ছা, মাথার ঠিক ভিতরে আছে। দড়ি বান্ধাই। থানায় যাবি না? থানায় যাবি? ভাই, ঠিকই তো আছে। বেশি পাকনা হয়ে গেছস? আমার গায়ে হাত দিতেছো? তো তোমার হাত দিব না, তোমার কি চুমা দিব? হ্যাঁ? দেখছস? থানায় যাইব। যা থানায় এই, আমার একটা সিটতে বলে যা। যা। এই মামা, এই কি সমস্যা? আমার গায়ে হাত দেও কেন? চুপ থাকো তুমি। আমার গায়ে হাত দেও কেন তুমি? গলা নামে 100 কথা বার বল। গলা নামায় কথা বলো 100 না? বার দিমু। আমার মায়ের গায়ে হাত দিছো কেন লিগা? দেখছস কত বড় বেয়াদব। তুমি তো না কত বড় বেয়াদব! কথা বল, মেরে একটা কান ফুটি গরম হলাম। মামার এই। বাল ফালা গেছে। তো সব তো কম না। বেটা, বেটা বান্দির পুত, সমস্যা কি তোর? এই সমস্যা কি তোর? সমস্যা কি তোমাদের? আমার মায়ের গায়ে হাত দিছো কেন লিগা? হ্যাঁ,
আমার নানা সম্পত্তি দিবা না ভালো কথা, আমার মা আইনি ব্যবস্থা নিব, তার জন্য কি আমার মায়ের গায়ে হাত দিবা? এই সমস্যা কি তোমার? এই বেটা সমস্যা কি তোর? এই একটা দিন ধরে খালি দেখতেছি আমার মার সাথে চরম খারাপ ব্যবহার করছো, সমস্যা কি? সে কথা কইবেন একদম জুতা খুললা বাইরে, বুঝছেন? মামি হইছেন দেখে কিছু কইতেছি না, ঠিক আছে? কার বাড়িতে দাঁড়ায় কথা বলতেছো? থানায় যাইতেছি এখন, আমার মায়ের সম্পত্তি আমার মায়ের ভাগটা বুঝাই দিবা আমার মারে। আমার নানা বই লাগেছে যে আমার মায়ের সম্পত্তি আমার মায়ের নামে বুঝাই দাও। মামা হয়েছে দেখে কি বাল ফালাই নিক আছে? হ্যাঁ, এরকম মামা আমার বালে লগে গিট্টু দিয়ে রাখি। বারোটা ফলাইতে পারো? বেয়াদবের মতো বেয়াদবির দেখছেন কি? হ্যাঁ, কালকে তোর আজকে পর্যন্ত আপনাদের বাসায় আসছি, ভাই বোনের সম্পর্ক থাকবো, মধুর সম্পর্ক। আর তোমরা কি আমার এই মার্ডার আজকে 2টা বছর ধইরা তোমরা খবর নিছো? এটা কি তোমার বোন না? হ্যাঁ, মরছে যে খবর নিব? মরছে। আপনি না মরতে পারেন না? তোর মা মরতে পারে না? এই তোমার এটি কেমন ভাই? তোমার যেই ভাই বোনের কোনো খোঁজ খবর নাই না? হ্যাঁ, এরকম ভাই থাকার থেকে না থাকা ভালো। তা আমরা তো পরিচয় দেই না, তোর মা পরিচয় দেখি সেজন্য। এই আপনি চুপ থাকেন না। এই মামি আপনি চুপ থাকেন, আপনাদের সাথে কথা বলি না। আপনারা একদম চুপ থাকেন। বেয়াদব পোলাটা জন্ম দিছে। আপনার রয়েছে কি মামার বউ মামি, ঠিক আছে? আপনি আমার মামা না, আপনার রয়েছে পরের মাইয়া। আপনারা একদম চুপ থাকেন। এই যে আপনার জন্য আমার মামার মাথাটা আপনারা খাইছেন, ঠিক আছে? এই কারণে আজকে আমার মামা। এই আপনি চুপ থাকেন। চুপ থাক, বেয়াদব বাসা বেরো যা। এই এত কথা কসকে? হ্যাঁ, এ আম্মা। দিন সহ্য করছি তো করে। আঙ্গুর না এই। বুঝতে বুঝতে মামি, এই যে আপনারা আমার মামার, এই যে আমার 2টা মামার মাথা খাইছেন, ঠিক আছে? এই যে আমার মামারা আপনাদের কথা শুই না আগে মুতে, ঠিক আছে? তোর মার কথা শুনে আগে উঠবো। শুনো মামা, তুমি আমার মামা, যদি মামা না হইতা না আর 2টা থাপুর বেশি দিতাম, ঠিক আছে? নিজের মার পেটের বোন, সেই বোন রে সম্পত্তির জন্য দেখতে পারো না। সম্পত্তি কি মরে গেলে কি কবরে দিয়ে দিব তোমার? হ্যাঁ, এমন সময় আছে ভালো। আজকে 2 বছর পরে তোমার বাড়িতে আসছি, বাড়িতে আইসা তোমাদের ব্যবহার মানে কি বলবো, এইসব মামাদের ব্যবহার এরকম, ছি মামা ছি। আর ভালো হয়ে যাও মামা, সময় আছে, ঠিক আছে? বাইক না বইলা পরিচয় দিও না আমাদেরকে। তোমার যে একটা বোন আছে বুইলা যাও। পরিচয় দাও না। যাও, আমরা ভুলে গেছি। ভুলে তুমি যাও। যেটা করছো না, আমারে মারছো না, বিচার তোমার তো মারছি, এ বেরো দি বাসা থেকে যা। আরো 2টা থাপুর বেশি দেওয়ার দরকার, ঠিক আছে? আইতেছি। বাইরে আইতাছি। তখন না এই, পুলিশ লয়ে গেছি। দাঁড়া দাঁড়া, বাইরে আইতাছি। বাবা নিয়ে যান। মনে রাখো, আরে বাইরে থাকা বাবা। মনে রাখো, যা। আজকে বাইক না রে বাড়িতে বার করে দিছো না, এই সম্পত্তি লাগিয়া বাইক নার সাথে খারাপ ব্যবহার করছো। এই, আমার মা কি তোমাদের বাসায় এসে বসে থাকে? হ্যাঁ, যা, তোর জ্ঞান দেওয়ার সময় নাই, যা। মামির কথায় চলো, মামির কথায় মুতো, মামির কথায় আগো। মনে রাখো মামা, এই মামি তোমার। শোনো মামা, তোমাদের বাড়িতে আমরা আসছি তোমাদেরকে দেখার জন্য যে আমার মামারা আছে কি নাই। আর তোমরা তোমার এই বোনের সাথে খারাপ ব্যবহার করছো। আজকে 2 বছর হয়েছে, বোনের কোনো খোঁজ খবর নাও না এই সম্পত্তির জন্য। এই সম্পত্তি নিয়ে কি কবরে যাইতে পারবা? আমি বাইক নিয়ে আজকে তোমার গায়ে হাত দিয়ে গেলাম। আয় ভাই, যা। আমি সত্যি সত্যি তোমার ঘর পুলিশ। আচ্ছা যা, দেখা যাবে। শোনো, সি সি সি, ছোট বাগনারা তো থাপ্পড় খেলে লজ্জা শরম নাই না? গলায় দড়ি দাও, যাও। আরে থাক, ভাগনাই তো একটা থাপ্পড় দিয়েছে তো কি হয়েছে? সম্পত্তি তার দেওয়া লাগেনি। আচ্ছা আসো, তুমি আসো। লজ্জা শরম নাই কিছু না। বলদের বাচ্চা, তুইও মার খাইলি, নতুন আমারও মারটা খাইলি। একটু আনি ফুল আমার গায়ে থাপ্পড় দিতে পারে? মানে গলার ভিতরে পাড়াতে একবার পেটে গেলে মামু। লাথি মার একটা। খালি ঘরে আয়। চলে আসো না।